দুর্দান্ত স্বাদের মহিষের মাংস ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইয়াসমিন আক্তার, আমার নিউজ চ্যানেল ইয়াসমিন আক্তার ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিষের মাংস ভুনা রেসিপি। মহিষের মাংস এত স্বাদ আমি ভাবতেও পারিনি। তো এই যে দেখেন, খুব সহজ পদ্ধতিতে আজকে আমি রান্না করব মহিষের মাংস। তো আমি যেভাবে রান্না করেছি এই টিপসগুলো আপনারা ফলো করে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। একবার খেয়েই দেখেন, এর ভক্ত হয়ে যাবেন। মহিষের মাংস কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এতে বাড়তি কোলেস্টেরল থাকে না, কিন্তু আমরা বেশি টেস্টের জন্য গরুর মাংসটাই বেশি খেয়ে থাকি। তো আমাদের এখানে মহিষ জব করেছে, ওখান থেকে মাংসগুলো এনেছে আর কি। তো অনেকগুলো মাংস, আমি সবগুলো মাংস রান্না করব না। গরুর মাংসর তুলনায় মহিষের মাংসটা একটু লালচে টাইপের হয়, দেখতে খুবই লোভনীয়, খেতেও অনেক টেস্ট। তো এই যে দেখেন মহিষের মাংসগুলো। তো আমি সবগুলো মাংস রান্না করব না, 1.5 কেজির মতো রান্না করব। তো 1.5 কেজি মাংসকে আমি একটু ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দিলাম মাংসগুলো। মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ দিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 2 চামচ, লবণ স্বাদ মতো, তেল দিয়েছি মেজারমেন্ট কাপের আধা কাপ, এলাচ 6 থেকে 7 পিস, দারচিনিও 6-7 পিস। সবগুলো মশলা একত্র করে মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে আমি আবার কিছুক্ষণ রেখে দিয়েছি, যাতে করে মশলাটা মাংসর সঙ্গে ভালো করে মিশে যায়। এতে করে মাংসটা খুব টেস্টি হয়, খেতেও সুস্বাদু হয়। তো 10-15 মিনিট ম্যারিনেট করে রাখার পর ঢাকনা দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিলাম। তো এই যে জাল হচ্ছে, অল্প কিছুক্ষণ জাল আসার পরে মাংস দিয়ে একটু পানি বের হয়। এই যে দেখেন, পানিটা না শুকানো পর্যন্ত আমি মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করব। মাংসটাকে যত কষানো হয় ততই টেস্টি হয়। তো এই যে দেখেন রান্না হচ্ছে। তো আমি আবার এর মধ্যে কিছু শুকনো মরিচ ফালি করে দিয়েছি। শুকনো মরিচটা দিলে ঝালটা একটু কড়া হয়, খুবই ভালো লাগে। গরুর মাংস, মহিষের মাংস এগুলো রান্না করলে আমি গুঁড়া মরিচটা একটু কমিয়ে দিয়ে শুকনো মরিচটা ফালি করে দিই আর কি, খুবই টেস্ট হয়। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। শুকনো মরিচটাকে ফালি করে দেওয়ার পর আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব। ভালো করে কষানোর পর এই যে মাংসটার কালারটা দেখেন, খুবই চমৎকার।
তো কষানো শেষ। এখন আমি এর মধ্যে 2-3 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করব। তো এই যে আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। তো এর সঙ্গে আমি আর একটা উপকরণ অ্যাড করব। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। কি উপকরণটা দিব দেখতে পাবেন। এই যে দেখেন, উপকরণটা হচ্ছে রসুন। গরু অথবা মহিষের মাংসের সঙ্গে আপনার এই শুকনো মরিচের ফালিটা আর রসুনটা দিলে খুবই মজা, খুবই সুস্বাদু, খুবই টেস্টি। এই রসুনটা এইভাবে দিলে খুব টেস্টি হয়। আপনার মাংস রান্না শেষ হওয়ার 10 মিনিট আগেই রসুনটা দিয়ে দিবেন, আস্তা রসুনটাকে। দেখতেও যেমন, খেতেও এত এত মজা। একবার খেয়ে পরে বলবেন আমি ভুল বললাম কি না। তো এই যে দেখেন, আমার মাংসর কালারটা দেখতেও খুবই ভালো, খুবই লোভনীয়, খেতেও সেই টেস্ট। আমার রান্নাটা প্রায় শেষই। তো অনেক কথা বলে ফেললাম আপনাদের সঙ্গে, ভুল হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নার মধ্যে যদি কোনো রকম ভুল থেকে থাকে তো আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন প্লিজ। রান্না শেষই, এখন পরিবেশনের পালা। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।